গো কান খাড়া করে শুনে রাখো আম্মা, অন্য নবীর মাহফিলে বসেছেন। আমি আজকে আপনাদেরকে নিয়ে টোটাল নবী জীবন আলোচনা করব, নবী পাকের জীবন বৃত্তান্ত আলোচনা করব। ঠান্ডা ভাবে ধৈর্য মাথায় শুনুন, কারণ আপনাদেরকে বলি হুজুর এসেছেন, নবী এসেছেন। তাম দুনিয়ার জগৎ গাছপালা পশু পাখি সৃষ্টিজীব গুলো খুশি হয়েছিলেন, কিন্তু না না, একজন সৃষ্টিজীব নারাজ হয়েছিলেন। ওই সৃষ্টিজীবের নাম হলো শয়তান। বুঝতে পারছেন কি আমার কথা বোঝা যায়? তামাম মখলুক খুশি হয়ে গেছে, শয়তান বেজার হয়ে গেছে। কেন? হুজুর এসেছে, ওর শয়তানি বন্ধ হতে চলেছে। কারণ ও চেয়েছিল সবাইকে ধরে 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 জাহান্নামে নিয়ে যাবে। ভাই বক্সের সাউন্ড একটু বাড়িয়ে দেন, ছোট ভাই এই বক্সের সাউন্ড একটু বাড়ান। তো এই চিন্তা করে হুজুর এসেছে, শয়তান নারাজ হয়ে গেছে। বুঝতে পারছেন না? আর আমাদের সমাজে কিছু মানুষ আছে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, হুজুরের জশ্নে মিলাদ বানায়, ওর অন্তরে জ্বালা ধরে যায়, কলিজা ফাটল ধরে যায়। হুজুর এসেছে, আরে আরে হুজুর তো চলে গেছে, হুজুর এসেছে হুজুর চলে গেছে, তাহলে মিলাদ বানাচ্ছেন কেন? প্রশ্ন আছে না? কথা বলেন। হুজুরের ওফাতটাও উম্মতের জন্য কল্যাণকর। কথা বোঝাতে পারছি? হুজুরের ওফাতটাও উম্মতের জন্য কল্যাণকর। ও নবী পাকের আশিকেরা শুনে রাখেন আম্মা, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু পৃথিবীতে তাশরীফ নিয়ে আসবে। হুজুর পৃথিবীতে আসবেন, মুফাসসির কেরামেরা লিখেছেন, ওইকেও বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু এই পৃথিবীর সৃষ্টির 14,000 বছর পূর্বে। আবার কেউ বলেছেন এই পৃথিবী সৃষ্টির 4,000 বছর পূর্বে। আবার কেউ বলেছেন এই পৃথিবী সৃষ্টির 2,000 বছর পূর্বে। আল্লাহ পাক আমার হাবিব, আমার নবী, আমার রাসূলের নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হুজুরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম আব্বাজান দুনিয়াতে আসবেন, আব্বাজান দুনিয়াতে আসবেন। আল্লাহ পাক আব্বাজানের মুখকে তৈরি করবেন, আল্লাহ পাক আব্বাজানের জিসিমকে তৈরি করে ফেললেন। কিন্তু না না, আল্লাহ পাক যখন আব্বাজানের রূহটা ফুঁকে দিয়েছেন, আব্বাজানের রূহটা আব্বাজানের দেহের ভিতরে প্রবেশ করে, আব্বাজানের দেহের ভিতরে প্রবেশ করে, ওই রূহটা আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই দেহের ভিতরে অন্ধকার কুৎসিত কারো, এই দেহটা অন্ধকার কুৎসিত কারো, আমার থাকতে বড় কষ্ট হয়। আল্লাহ পাক বললেন, আদমের রূহ অন্ধকার কুৎসিত কালো, থাকতে বড় কষ্ট হয়। আমি আল্লাহ পাক আমার নূরে মুহাম্মাদি হাবিব, আমার প্যারা হাবিবের নূরটাকে আদম আলাইহিস সালামের জিসমের ভিতরে আল্লাহ পাক ফুঁকে দিয়েছেন, পেশানিতে দিয়ে দিয়েছেন। আব্বাজানের জিসমটা আলোকিত হয়ে গিয়েছিলেন। ওই নূরটা আব্বাজানের মাধ্যম দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছিলেন। হুজুর আসছেন একটা মাধ্যম অনুযায়ী। কথা বোঝাতে পারছি? প্রথম থেকে খেয়াল করে একটা মাধ্যম আব্বাজানের পেশানিতে দিয়েছেন, আব্বাজানের রূহের ভিতরে আলোয় আলোকিত হয়ে গেছে, হুজুরের রূপ দিয়েছেন। আল্লাহ আব্বাজান আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম আলাইহিস সালাম দুনিয়াতে এলেন।
এমন করে করে আসতে আসতে তানা বেটা নূহ তানা বেটা আনুস আলাইহিস সালাম এমন করে করে হযরত নবী ঈসা হযরত নবী মূসা হযরত নবী জুলকিফল হযরত নবী ইলিয়াস হযরত নবী ইউসুফ হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ হযরত নবী ইসমাঈল শফিউল্লাহ হযরত নবী ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক এক এক করে সকলের কাছ থেকে নবীদের মাধ্যম হয়ে হয়ে ওই নূরটা চলে এসেছে আল্লাহ নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদুজান আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহ আব্দুল মুত্তালিবের পেশাতে নূরটা পৌঁছে দিয়েছে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ হুজুর কথা বুঝতে পারছি আব্দুল্লাহ হুজুর থেকে আম্মা জান আমিনা রহিম আল্লাহ নূরটাকে সংরক্ষিত করেছিলেন মন খুলে বলে আশার টাকা ধারা বুঝতে পারছেন আব্বাজান আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক মহিলারা বিবাহ করতে চাইছে ফতেমা নামক একজন মেয়ে আব্বাজান আব্দুল্লাহকে বিবাহ করবে কিন্তু আব্বাজানের বিয়ের পরে ওই মহিলাটি আর বিবাহ করতে চাইছে না কারণ আমি আপনার পেশানিতে একটা ঝলঝলে নূর দেখতাম তাওরাত জবর ইনজিলে ঘোষণা ওই নূরটা হলো নূরে মুহাম্মদী আখেরি জামানার নবী তুমি বিবাহ করেছো ওই নূরটা তোমার পেশানিতে নেই তোমার যে স্ত্রী আম্মা জানের গর্ভে পৌঁছে গেছে মন খুলে বলে আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসাতে যাবেন অনেক লম্বা ইতিহাস শান্তভাবে ঠান্ডা মেজাজে শুনতে আব্বাজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ দেবেন আব্দুল মুত্তালিব কথা বুঝাতে পারছেন পিতা না একটা বিবাহের ব্যবস্থা দূর বিদেশে থেকে ছেলেদের আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্বাজান এমন দেখতে সুন্দর ছিল এত সুন্দর চেহারা আল্লাহ দান করেছিলেন কারণ পৃথিবীতে অনেক আব্দুল্লাহ ছিল অনেক নারী পুরুষ ছিল তাদের ভিতর থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্বাজান আব্দুল্লাহকে সিলেক্ট করেছিল আম্মাজান আমিনাকে সিলেক্ট করে ওই নামটা তাওরাত জবুর ইনজিলে আল্লাহ ঘোষণা করেছিলেন জোরে বলুন মন খুলে বলে কে হবে না আগাম সিলেক্ট হয়ে গেছে হুজুরের আম্মা কে হবে হুজুরের আব্বা কে হবে বুঝতে পারছি না আব্বাজান আব্দুল্লাহর বিবাহ দেবেন জানেন আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট ছোট্ট মেয়ে বয়স বেশি নয় বাজারে যায় আব্বাজানের নাম হলো আব্দুল ওহাব জহরি বুঝতে পারছেন আব্দুল ওহাব জহরি বাড়িতে মেয়ে থাকে একদিন বাজারে পাঠাচ্ছে কোথায় যাচ্ছেন একটু দোকানে কিছু আনতে পাঠাচ্ছেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে যাচ্ছে বাজারে দোকানে যাচ্ছে কিছু কিনতে হঠাৎ যেতে যেতে আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পয়সা কুড়িয়ে পেয়েছে ইতিহাস শুনেছেন এই বাবু কথা বললাম এই বাচ্চাটাকে সাইড করে দেন না এই বাচ্চাটা একটু সাইড করে দেন আল্লাহ নবী আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোকানে যাচ্ছেন পয়সা কুড়িয়ে পেয়েছেন একটা বান্ধবীর কাছে চলে গিয়েছেন বান্ধবী দেখো না এই পয়সাটা কিসের পয়সা বান্ধবী লক্ষ্য করে দেখেন এই পয়সাটা হলো সোনার পয়সা এই পয়সাটা হলো সোনার পয়সা এই সোনার পয়সাটা বান্ধবী বলল আমি না চলো না একটু দোকানে যায় বাজারে যায় বিক্রি করে অনেক কিছু কেনা যাবে অনেক কিছু কেনাকাটা করতে পারবো আম্মা জান বলেছিলেন ও আমার বান্ধবী না কার পয়সা আমি আমেনা করি
কুড়িয়ে পেয়েছি, এই পয়সার প্রকৃত মালিককে আমি আমেনা ফিরিয়ে দিতে চাই। এই পয়সার প্রকৃত মালিককে আমি আমেনা রিটার্ন করতে চাই। না না, আমি দোকানে যেতে পারবো না। বান্ধবীর এমন কথা শুনে আম্মাজান বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে কাকে বলবেন? ভয়ে ভয়ে থাকেন, ভয়ে ভয়ে বলেন আমি মাজান, আমি আমেনা একটা পয়সা কুড়িয়ে পেয়েছি, আমি আমেনা একটা পয়সা কুড়িয়ে পেয়েছি আম্মাজান। ওই পয়সাটা হাতে নিলেন, দেখতে পাওয়া গেল ওই পয়সাটা হলো সোনার টাকা, ওই পয়সাটা হলো সোনার কয়েন। ও মুরব্বিয়ান কামেনা, বর্তমান সমাজে বলেন না কেন আমার আপনার বাচ্চারা যদি 50 টাকা, 100 টাকা, 500